নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব বেশি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রাহ্মী শাকের দারুণ একটি রেসিপি। ব্রাহ্মী শাকের উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি। এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে, ব্লাড প্রেশার, সুগার ও স্কিনের সমস্যা সমাধানে সাহায্য করে। এছাড়া চুল পড়ার সমস্যা থাকলে এই শাকটি তেলে ফুটিয়ে নিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এত উপকার সত্ত্বেও আমরা এটা খেতে চাই না, কারণ একটু তেতো লাগে। আজকে যেভাবে রান্না করে দেখাবো, এইভাবে রান্না করলে তেতেও লাগবে না আর খেতেও হবে খুব সুস্বাদু। চলুন শুরু করা যাক। এখানে আমি এক আটি ব্রাহ্মী শাক নিয়েছি। শাকটাকে আমি কুচি করে কেটে নেব। আপনার বাচ্চা যদি পড়াশোনা করে তাহলে সপ্তাহে 2-3 দিন এই শাকটি দিতে পারেন, খুব উপকার পাওয়া যায়। বন্ধুরা, আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। একটি ছেলে ছিল যে পড়াশোনায় একদমই ভালো ছিল না, কিন্তু তার ভীষণ ইচ্ছে ছিল সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, পাশ করবে। সামনেই তার পরীক্ষা ছিল, খুব চিন্তিত ছিল ছেলেটি। এবার একদিন রাস্তা দিয়ে ছেলেটি যাচ্ছিল, তখন একটা সাধুকে দেখতে পেল যে মাদুলি বিক্রি করছিল। রাস্তার পাশে দেখবেন অনেকেই এরকম বিক্রি করে যে এটা নিলে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, পাশ করে যাবেন। এবার বাচ্চাটিও টাকা দিয়ে একটা মাদুলি কিনে নিয়েছে। এবার মাদুলিটা নিয়ে নিয়েছে। বাচ্চাটা যাও পড়াশোনা করতো, এবার মাদুলি নিয়ে আরও পড়াশোনা করছে না, যেহেতু মাদুলি আছে আমি তো পাশ করেই যাব। যথারীতি পরীক্ষা হলো, রেজাল্টও দিল, কিন্তু রেজাল্ট দেওয়ার পরে দেখা গেল বাচ্চাটি ফেল করেছে। এবার বাচ্চাটির খুব রাগ হওয়াতে মাদুলিটা সে ভেঙে ফেলে। ভেঙে দেখে মাদুলির ভিতরে একটা চিরকুটে লেখা ছিল যে যদি পড়ো তবেই পারবে। বন্ধুরা, গল্পটি বলতে বলতে আমি শাকটাও কেটে নিয়েছি। এবার আমি দুটো আলু দেবো, আলুটাও কেটে নিচ্ছি। বন্ধুরা, এই কথাটা তো সত্যি যে কোনো টোটকা দিয়ে কখনোই কোনো কাজ হয় না। যদি আপনি মন থেকে পরিশ্রম করে কাজটি করেন তবেই তার ফল পাওয়া যায়। এবার দেখুন, আলুটাকে আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দেবো কাঁঠালের আঁটি। আপনারা চাইলে কাঁঠালের আঁটির বদলে ছোলাও দিতে পারেন। এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে নেব। দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও কুচি করে নেব। বন্ধুরা, এই গল্পটা কতটা সত্যি আমার জানা নেই, আমি কোথাও থেকে শুনেছিলাম। তবে এই ব্রাহ্মী শাক দিয়ে ব্রেনোলিয়া নামের একটা সিরাপ পাওয়া যায়, ওইটা বানানো হয়। সিরাপটি খেলে স্মৃতিশক্তি বাড়াতে হয়তো কিছুটা পরিমাণ সাহায্য করে। এবার কটা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার লঙ্কাটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব সুন্দর করে গরম করে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। মোটামুটি 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করব আমি কাঁঠালের আঁটি আর আলু। আলুর উপরে দিয়ে দিলাম আমি কিছুটা হলুদ আর লবণ। এবার আলু ও কাঁঠালের আঁটিটাকে আমি একটু সেদ্ধ করে নেব। আলুটাকে খুব বেশি সেদ্ধ করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে করে আলুটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 5 মিনিট মতো ঢাকনা দিয়ে হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। ঢাকনাটা তুলে আমি দেখে নেব। জলটাও একদম কমে এসছে আর দেখুন আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দেব। এবার আমি অ্যাড করব শাক। যেহেতু আমি আগে থেকেই হলুদ লবণ সব দিয়ে রেখেছি, এখন আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এবার শাকটাকে খুব নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। যেহেতু আমি শাকের ডগাগুলোও দিয়েছি, তাই এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই ঢাকনা দিয়ে আমি মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। প্রায় 7 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে দেখব, শাকটা আমার প্রায় 90% মতো সেদ্ধ হয়ে এসছে। এবার এইভাবেই আমি নাড়িয়ে চাড়িয়ে আরও কিছু সময় ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। খুব সুন্দর করে শাকটাকে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখবেন, দারুণ লাগে খেতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।
দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।